আরব আমিরাতেও সেখানে একটা হটলাইন বা জরুরি সেবার একটা লাইন ওপেন করা হবে, যে ওখানে যারা সমস্যা আছে তাদের তালিকা প্রস্তুত করে কে কী ধরনের সমস্যায় পড়েছে সেটাকে সাপোর্ট করা যায়। এবং আমাদের সার্বিক কার্যক্রমে প্রবাসী পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয় করবে। আমরা শুধু এটুকু বলতে চাই, প্রবাসী আমাদের ভাই বোনদেরকে, তাদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে। নির্বাচিত সরকার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাতে এবং আরব আমিরাত থেকে দেশের ছুটিতে এসে অনেকের ভিসা অটো ক্যান্সেল হয়ে গেছে, এরকম একটি সমস্যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এবং আমাদের বিভিন্ন এলাকার মাননীয় সংসদ সদস্যরা এই বিষয়ে আমাদেরকে জানিয়েছে। শুরু থেকেই বিষয়টি আসলে আমরা অবগত এবং সেই অনুযায়ী কাজ হচ্ছিল। গত বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এই বিষয়ে আমার আলোচনা হয়েছিল। তারই ফলো আপ হিসেবে আজকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমাদের একটা আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে, যেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় যেহেতু এই মিশনগুলোর নেতৃত্ব দিচ্ছে, তারা ইতিমধ্যেই এমবেসিকে ইনস্ট্রাকশন দিয়েছে এই সমস্যা নিয়ে বিশেষ করে ভুক্তভোগী প্রবাসীদের সাপোর্ট করার জন্য। আমরা আজকের মিটিংয়ে আমাদের মন্ত্রণালয় থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটা হটলাইন চালু করা হবে, যে দেশে এসে যাদের ভিসা ক্যান্সেল হয়েছে বা যারা এই ধরনের ভুক্তভোগী তাদেরকে সাপোর্ট করার জন্য। এবং আরব আমিরাতেও সেখানে একটা হটলাইন বা জরুরি সেবার একটা লাইন ওপেন করা হবে, যে ওখানে যারা সমস্যা আছে তাদের তালিকা প্রস্তুত করে কে কী ধরনের সমস্যায় পড়েছে সেটাকে সাপোর্ট করা যায়। এবং আমাদের সার্বিক কার্যক্রমে প্রবাসী পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয় করবে। আমরা শুধু এটুকু বলতে চাই, প্রবাসী আমাদের ভাই বোনদেরকে, তাদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে। নির্বাচিত সরকার হিসেবে মাননীয় তার একেবারেই মানুষের প্রতি যে দৃষ্টিভঙ্গি, সেখান থেকে প্রবাসীদের কিংবা দেশের যে কোনো সমস্যা আমাদের আসলে দৃষ্টিগোচর হওয়ার পূর্বেই ওনার কাছে সরাসরি দৃষ্টিগোচর হয়, যার ফলে কনসার্ন মিনিস্ট্রি অথরিটি তাদেরকে সবসময় তিনি এই বিষয়ে নির্দেশনা দিয়ে থাকেন। আশা করি আজকে আমরা দুই মন্ত্রণালয়ে যৌথভাবে আলাপ আলোচনার ফলে যে কিছু সিদ্ধান্ত এবং পদক্ষেপ আমরা নিচ্ছি, তার ফলে এই সমস্যা আমরা অনেকখানি কাটিয়ে উঠতে পারবো। দুটো বিষয় আমরা একটু আপনাদের মাধ্যমে একটু প্রচারণা যেন হয়, যার ফলে আমাদের দেশের যারা আছে নাগরিক বিভিন্ন দেশে, তাদের একটু দায়িত্ব রয়েছে যে আমাদের এই সম্মান অবস্থান এবং শ্রম বাজারটা এটা যেন অক্ষুণ্ণ থাকে, অটুট থাকে, সেজন্য কিছু কাজ করার। যেমন এটা যেই সমস্ত দেশে যুদ্ধ কিংবা যেই দেশের অভ্যন্তরীণ সমস্যা, সেগুলোতে বাংলাদেশিরা প্রচার